দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তের প্রতিমা কারিগররা। চলছে শেষ সময়ের প্রতিমায় রং তুলির কাজ। প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। খড়কুটা বাঁশ আর মাটির অবয়বের পরেই চলছে রঙের কাজ। রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গা প্রতিমার রূপ। সময় ফুরিয়ে আসায় দেবী দুর্গাকে প্রস্তুত করতে দিনরাত পরিশ্রম করছেন যশোরের শার্শা উপজেলার প্রতিমা কারিগররা। সেইভাবে কমিটির কাছ থেকে মজুরি পাই না, অথচ রং যে দাম হচ্ছে আমাদের কাজ করা খুবই কষ্ট। এই বছর ব্যয়বহুল খরচ, রঙের দাম বা কারিগরের টাকা বেশি, কিন্তু এখানে প্রতি বছরের ন্যায় আমরা এই পুজোটা করে থাকি। কিন্তু বাধ্যতামূলক এবছর ব্যয়বহুল খরচ চালানোর জন্য চেষ্টা করবো যাতে ভালো করার জন্য মন্দির আঙ্গিকায় যাতে সৌন্দর্য ফেরে, সেই চেষ্টায় আমরা আছি। দুর্গাপুজোর নিকটে চলে আসে, তাই আমরা অতি দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি দ্রুত কাজ শেষ করার জন্য। এবছর উপজেলায় ২৮টি মণ্ডপে পূজা উদযাপিত হবে বলে জানালেন পূজা উদযাপন পরিষদের এই নেতা। এবারে শারদীয় দুর্গাপূজায় শার্শা উপজেলায় সর্বমোট ২৮টি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের যে আবহাওয়াজনিত কারণে একটু আমাদের পূজার প্রতিমা তৈরিতে একটু বিঘ্ন ঘটালেও আমরা ইতিমধ্যেই সকল কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছি। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং স্থানীয় প্রশাসন। মন্দির নির্মাণকালীন সময় থেকেই আমাদের বিট অফিসারদের মাধ্যমে নিয়মিত আমরা পূজা পরিচালনা যে কমিটি আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে আসছি এবং প্রতিদিনই আমরা মন্দির মণ্ডপগুলো ভিজিট করে আসছি। তাদের সাথে আমরা নিরাপত্তা বিষয়ে আলোচনা করছি। আমরা নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা আমরা পালন করব। আমরা ইতিমধ্যে উপজেলা পর্যায়ে একটি আইন শৃঙ্খলা কমিটি মিটিং করেছি এবং দুর্গাপূজার প্রস্তুতিমূলক মিটিং করেছি। আমাদের সবগুলি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকবে এবং পুলিশ ডিপার্টমেন্ট, আনসার, বিজিবি তাদের নিরাপত্তা রাখার দায়িত্ব থাকবে। প্রতিটি মণ্ডপে আনসার, বিটিবি সদস্য থাকবে এবং একটি স্বেচ্ছাসেবক দল থাকবে যারা এই মণ্ডপের বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করবে। আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। প্রতি বছরের ন্যায় এবারও শার্শা উপজেলায় সবচেয়ে জাঁকজমকভাবে পূজা উদযাপিত হবে বেনাপোল পাটবাড়ি আশ্রমে। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।